বন্ধুরা, সবাইকে স্বাগত এমপিএস ট্যুর একটি নতুন ভিডিওতে। সম্প্রতি আনন্দবাজার পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছিল, যে খবরের শিরোনাম ছিল মুসলিম শাসন প্রতিষ্ঠিত হতে চলেছে বাংলাদেশে, ক্ষমতা কমছে ডক্টর ইউনূসের। যদিও এই খবরে সত্যতা যাচাই করে নেই আমাদের চ্যানেল, কারণ পরবর্তীকালে কিন্তু আনন্দবাজার অনলাইন থেকে এই খবরের শিরোনামটাকে ডিলিট করে দেওয়া হয়। বন্ধুরা, এখন কথা হচ্ছে, বাংলাদেশে যদি মুসলিম স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত হয় তাহলে সেখানকার হিন্দুরা কতটা সেফ। চলুন সেটাই এবার আজকে আলোচনা করি। বন্ধুরা, মুসলিম শাসন মানে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার নয়। মুসলিম সম্প্রদায় মানেই কিন্তু তাদের দেশ থেকে সংখ্যালঘুদের তাড়ানো নয়। এর পিছনে রয়েছে অনেক যুক্তি, অনেক কারণ। প্রকৃতি যদি মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় তাহলে কখনোই সে দেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার করা হবে না। পৃথিবীতে টোটাল 49টি দেশে মুসলিম শাসন প্রতিষ্ঠিত আছে, কিন্তু এমন অনেক উন্নত মানের দেশ আছে যেখানে কিন্তু মুসলিম শাসন প্রতিষ্ঠিত হওয়ার পরেও সেখানকার মানুষের ওপর অত্যাচার করা হয় না। উন্নত শক্তিধারী দেশ যেমন সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত, ওমান, এই সমস্ত দেশে কিন্তু সংখ্যালঘুদের ওপর অত্যাচার করা হয় না। বন্ধুরা, আপনারা কি জানেন সংযুক্ত আরব আমিরশাহী অর্থাৎ ইউএইতে টোটাল 8%-এর ওপর হিন্দুরা বসবাস করে। কিন্তু কখনো কি শুনেছেন ইউএইতে দাঙ্গা হচ্ছে? ওমানে হিন্দুদের সংখ্যা 5.7 এবং সংখ্যালঘুর সংখ্যা প্রায় 12-14%। কখনো কি শুনেছেন ওমানে মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বুদ্ধ মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে? আবার কুয়েত মুসলিম শাসিত রাষ্ট্র হলেও সেখানে হিন্দুদের সংখ্যা 6.1%। কখনো কি শুনেছেন কুয়েতে হিন্দু মেয়েদের ওপর অত্যাচার করা হয়? বন্ধুরা, ওমান, কুয়েত, সৌদি আরব ছাড়াও এরকম অনেক দেশ আছে, তার মধ্যে মালয়েশিয়া উল্লেখযোগ্য, জর্ডান উল্লেখযোগ্য। সেখানে আপনারা কখনো দেখতে পাবেন না সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার চলে। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার চলে মূলত ভারতের দুই প্রতিবেশী দেশ পাকিস্তান এবং বাংলাদেশে। দেখা গেছে যখন 1947 সালে পাকিস্তান মুসলিম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে, তখন পাকিস্তানের জনসংখ্যায় প্রায় 10% হিন্দু ছিল, কিন্তু পরবর্তীকালে সেটা কমতে কমতে বর্তমানে 1.27% হিন্দুরা পাকিস্তানে রয়ে গেছে। অন্যদিকে বাংলাদেশে যখন 1947 সালে পাকিস্তান অন্তর্ভুক্ত করা হয় এবং 1971 সালে পাকিস্তান থেকে বাদ হয়ে বাংলাদেশ একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে, তখন 18% হিন্দু ছিল। বর্তমানে সেই হিন্দুর সংখ্যা কমতে কমতে এসে দাঁড়িয়েছে 8%। কেন ভারতবর্ষের মতো রাষ্ট্র মুসলমানের সংখ্যা বাড়তে বাড়তে 12% থেকে 18% হয়ে গেছে, সেখানে বাংলাদেশ এবং পাকিস্তানের মতন রাষ্ট্রে হিন্দু সংখ্যা কমতে কমতে তলানিতে এসে ঠেকেছে? বন্ধুরা, কী সেই কারণ? যদি এখন সত্যি সত্যি বাংলাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় তাহলে সেখানকার হিন্দুদের কি হবে, একটা চিন্তার বিষয়। বর্তমানে বাংলাদেশে প্রায় 1 কোটির ওপরে হিন্দু রয়েছে। সেই 1 কোটি হিন্দু কিন্তু চাইলেই বাংলাদেশ থেকে পালিয়ে ভারতবর্ষ বা অন্য কোনো জায়গায় চলে যেতে পারবে না। সেই সমস্ত হিন্দুর কাছে সেই পরিমাণে অর্থ বা সামর্থ্য নেই যে তারা চাইলেই সেই দেশ ত্যাগ করে অন্য দেশে চলে আসতে পারবে। বন্ধুরা, কোনো দেশ ত্যাগ করতে হলে মূলত তাদের পাসপোর্ট ভিসা দরকার। বাংলাদেশের যে 1 কোটি হিন্দু আছে তাদের মধ্যে প্রায় 70-80% মানুষের কাছে এই পাসপোর্ট নেই। এখন পাসপোর্ট করতে গেলে কিন্তু আপনি পাসপোর্ট করতে পারবেন না, দীর্ঘ সময়ের অপেক্ষা। কিন্তু আমরা আগেও দেখেছি যে কোনো ঝামেলা বা যে কোনো পরিবর্তনের পরেই বাংলাদেশে সাধারণ হিন্দু মানুষের ওপর অত্যাচার করা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে সেখানকার মন্দির, লুট করা হয়েছে হিন্দুদের সম্পত্তি, ধর্ষণ করা হয়েছে হিন্দু মেয়েদের। কিন্তু সেটা সমস্ত বাংলাদেশি মানুষরা কিন্তু করেনি। প্রচুর বাংলাদেশি মানুষ আছে যারা কখনোই কোনো ঝামেলা চায় না। সেই বাংলাদেশি মুসলিমরা হিন্দুদেরকে সাপোর্ট করেছে, কিন্তু কিছু সংখ্যক মানুষ আছে যারা কিন্তু এই হিন্দুদের ওপর নির্মমভাবে অত্যাচার চালায় এবং লুট করে হিন্দুদের সম্পত্তি। সে কারণেই বাংলাদেশের নাম কিন্তু বর্তমানে খারাপ জায়গায় আছে। বন্ধুরা, এখন কোশ্চেন হলো, এই সবার পরে যদি বাংলাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় তাহলে হিন্দুদের কি হবে? বন্ধুরা, যদি অন্য কোনো স্টেট হতো, সেই স্টেটে মুসলিম শাসন প্রতিষ্ঠা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধার কারণ হতো না। এখন অসুবিধার কারণ হচ্ছে, বাংলাদেশে যদি মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় তাহলে কি হবে? বন্ধুরা, আমরা সকলেই জানি শিক্ষার দিক থেকে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে। বিশ্বে 131টি দেশের ওপর যে সমীক্ষা চালানো হয়েছিল তাতে বাংলাদেশের স্থান এসেছিল 117 নম্বরে। অর্থাৎ বাংলাদেশের শিক্ষার হার খুবই নগণ্য। আর যে দেশে শিক্ষার হার নগণ্য থাকে সে দেশে আমরা জানি মানুষের মধ্যে একটি হিংস্র নীতি কাজ করে। সে কারণেই বাংলাদেশে আমরা দেখেছি বিভিন্ন সময় হিন্দুদের উপর অত্যাচার হয়েছে। এখন সেই হিন্দুরা কি করবে? বন্ধুরা, আমরা কিছুদিন আগেও দেখেছি বাংলাদেশে যখন হিন্দুদের উপর অত্যাচার হচ্ছিল তখন সে দেশের হিন্দুরা একজোট হয়ে আন্দোলনে নেমেছিল। তাতে কিছুটা হলেও কিন্তু তারা নিজেদেরকে রক্ষা করতে সমর্থ হয়েছিল। বন্ধুরা, ভারতবর্ষ কিন্তু সবসময় হিন্দুদের সাপোর্ট করে।
আপনারা যদি সবাই ভারতবর্ষে চলে আসেন তাহলে তৎক্ষণাৎ কিন্তু আপনারা নাগরিকত্ব পাবেন না। ভারতবর্ষে আসলে আপনাদের এখানে দীর্ঘদিন থাকতে হবে এবং দীর্ঘদিন থাকার জন্য আপনাদের এখানে জীবিকা নির্বাহ করতে হবে এবং জীবিকা নির্বাহ করার জন্য আপনাদের স্থায়ী বসবাস লাগবে। তো আপনারা যদি ভারতবর্ষে আসতেও চান বা বিশ্বের বিভিন্ন দেশে যেতেও চান তাহলে একটি বিপুল পরিমাণ অর্থ কিন্তু আপনাকে জোগাড় করতে হবে। আমাদের ভারতবর্ষের সরকার বর্তমানে কিন্তু বাংলাদেশ শরণার্থীদের থাকার জন্য কোনো ব্যবস্থা করেনি। ধরুন বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হলো এবং কোনো বড় দাঙ্গা হলো, তখন কিন্তু ভারতের দরজা খুলে দেওয়া হলেও হতে পারে, কিন্তু সেটা বর্তমান পরিস্থিতিতে সম্ভব নয়। কারণ বর্তমানে ভারতের কিন্তু বাংলাদেশি হিন্দুদের জন্য কোনো জায়গা রাখা হয়নি। ধরুন আপনি ভাবছেন যে আপনি ভিসা পাসপোর্ট নিয়ে ভারতে চলে আসবেন, সেটা অবশ্যই আপনি আসতে পারেন এবং এখানে আলাদাভাবে থাকতে শুরু করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সুরক্ষিত। কিন্তু তার জন্য পর্যাপ্ত পরিমাণে অর্থ কিন্তু প্রয়োজন, দরকার পাসপোর্ট, দরকার ভিসা, সেগুলো আগে আপনাকে তৈরি রাখতে হবে। যে কোনো পরিস্থিতিতে কিন্তু বাংলাদেশে আপনাদের জন্য বিপদ ডেকে আনতে পারে। আমি বলছি না সমস্ত বাংলাদেশিরা আপনাদের বিপদ চায়, কিন্তু মুসলিম শাসন প্রতিষ্ঠিত হলে বাংলাদেশ গভর্নমেন্টের সবচেয়ে আগে যে সুরক্ষা দিতে হবে সেটা হচ্ছে সংখ্যালঘুদের। কারণ তারা যদি সংখ্যালঘুদের সুরক্ষা না দেয় তাহলে কিছু বাংলাদেশি মানুষ কিন্তু নির্মম অত্যাচার চালাতে পারে সে দেশের হিন্দুদের ওপর। এখন ভারতবর্ষ সরকার কিন্তু এখনই বাংলাদেশি হিন্দুদের জন্য কোনো আইন পাস করেনি। যে এনআরসি চালু করার কথা হচ্ছে বা কিছুটা হলে হয়েছে, সেখানে কিন্তু বলা হয়েছে অন্য রাষ্ট্রের ধর্মীয় নিপীড়নের কারণে যে মানুষ ভারতবর্ষে এসে বসবাস অলরেডি শুরু করে দিয়েছে এবং 6 থেকে বেশি বছর ধরে ভারতে রয়েছে তাদের কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু আপনি যদি এখন হঠাৎ করে ভারতে চলে আসেন তাহলে কিন্তু ভারতের নাগরিকত্ব আপনি পাবেন না এবং ভারতে আসলেও আপনাকে পাসপোর্ট এবং ভিসা নিয়েই থাকতে হবে। তো এখন কোশ্চেন হচ্ছে বাংলাদেশীয় হিন্দু ভাইদের কি করণীয় কর্তব্য। বন্ধুরা, আপনারা যেভাবে একজোট হয়ে আছেন সেভাবে একজোট হয়ে থাকার চেষ্টা করুন এবং আপনাদের যে প্রতিনিধি আছে তাদেরকে সরকার পক্ষে নিজেদের যে দাবি দাওয়া সেগুলোকে আরও জোরালোভাবে পেশ করতে বলুন এবং আপনাদের নিরাপত্তা সুরক্ষিত করার জন্য প্রয়োজনীয় আইন আনতে বলুন। তাহলে দেখবেন ভবিষ্যতে মুসলিম রাষ্ট্র হওয়ার পরেও বাংলাদেশের মানুষ কিন্তু আপনাদের অত্যাচার করতে পারবে না। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল সেই সময় কিন্তু হিন্দুরা বাংলাদেশে অনেকটাই সুরক্ষিত ছিল, কিন্তু বর্তমানে আওয়ামী লীগ সরকার কিন্তু ক্ষমতায় নেই। আমি এমনটা বলছি না বর্তমানে বাংলাদেশি হিন্দু ভাইরা অসুরক্ষিত, কিন্তু হতেও পারে যদি মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় তাহলে ভবিষ্যতে বাংলাদেশি হিন্দুরা অসুরক্ষিত হয়ে গেলেও হতে পারে। কারণ পাকিস্তান এবং বাংলাদেশ এই দুটি স্টেটের মানুষের মধ্যে একটি হিংস্রভাব কিন্তু আমরা লক্ষ্য করতে দেখেছি। ইউরোপের বিভিন্ন মুসলিম কান্ট্রি কিংবা সৌদি আরব কিংবা ওমান কিংবা কুয়েতে যে মুসলিম কান্ট্রি, তাদের আইন খুব কড়া। সেই আইনে আপনি কোনো মন্দির লুট করতে পারবেন না, আপনি কোনো মসজিদ ভাঙতে পারবেন না এবং আপনি রাস্তায় র্যালিও বার করতে পারবেন না। সম্প্রতি আমরা দেখেছি কিছু বাংলাদেশি মানুষ সৌদি আরবে র্যালি করার জন্য তাদের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। বন্ধুরা, এবার আপনারাই কমেন্ট করে জানাবেন যে বাংলাদেশের হিন্দুরা কিভাবে নিজেদের এই সমস্ত বিপদ থেকে দূরে রাখবেন এবং তারা কি তাদের নিজের দেশে সুরক্ষিত। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।